আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল চলে আসা একটি ভর্তা রেসিপি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি এবং রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি রসুনের ফালিগুলো দিয়ে তারপরে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে তারপরে ঢাকনা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। রসুনটা যেন পুড়ে না যায় সেই রকম রাখতে হবে। এই যে দেখুন, আমার রসুনটা কিন্তু হালকা লালচে হয়েছে এবং ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই প্রসেসেই আপনারা রসুনটা ভেজে নেবেন। আমার কিন্তু রসুন ভাজা হয়ে গেছে। রসুনটা উঠিয়ে নিয়ে বাকি তেলের ভিতরে দিয়ে দিয়েছি কালো জিরা, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন এটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে নেবেন, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা আমি এই রকমের ভেজে নিব, এর থেকে বেশি ভাজবো না। উঠিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচটাও ভেজে নিয়েছি। এই যে দেখুন, সব কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। তাই দেরি না করে চলুন ভর্তাটা বানিয়ে নেই। ভর্তাটা বানানোর শুরুতেই আমি আগে মরিচটাকে থেতো করে নিচ্ছি। শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোকে হাতের সাহায্যে খুব ভালো করে পিষে নিয়েছি। এখন রসুন, এই যে দেখুন, রসুনটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছে, হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। এরকমভাবে আপনারা রসুনটা সিদ্ধ করে নেবেন। এই রসুন ভর্তাটা খেতে এতটা দুর্দান্ত, একবার না খেলে বুঝতে পারবেন না। তাই একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। সবশেষে আমি পেঁয়াজ দিয়ে তারপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো দেখেই আমার জিভে জল চলে আসছে। তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিয়ে আবার কিছু সময় মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিয়েছি আমি একটু সরিষার তেল, সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখুন, দেখেই তো জিভে জল চলে আসছে। আর দেরি নয়, আপনারা এখনই বানিয়ে ফেলুন এই রকমের রসুনের ভর্তা। সকাল সকাল গরম ভাতের সাথে এইরকম রসুনের ভর্তা থাকলে আর কিছুর প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।